অবশেষে থলের বিড়াল বের হয়ে এলো এবং ইরানের সাথে কী কারণে আমেরিকা বাধ্য হয়ে সিজফায়ার করেছিল সেটাও প্রকাশ্যে চলে আসলো। সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে ইরানের সাথে যুদ্ধে আমেরিকা মধ্যপ্রাচ্যে থাকা তাদের 16টি সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে হারিয়েছে। কিছু ঘাঁটি এতটাই ধ্বংস হয়েছে যে সেগুলো এখন কার্যত আনইউজেবল হয়ে গেছে, অর্থাৎ আর কোনোভাবে ব্যবহারই করা যাবে না, রিপেয়ার করেও আর ব্যবহার করা যাবে না। ভাবুন, যেসব ঘাঁটি থেকে আমেরিকা তার রিজিওনাল ডোমিনেন্স বজায় রাখত সেগুলোর বড় অংশই এখন ক্রিপ্ট হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী হামলার শিকার দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক, সিরিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান। এই দেশগুলোতে থাকা আমেরিকার এই 16টি ঘাঁটি সম্পূর্ণভাবে ইরান একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। এই ঘাঁটিগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে আল ওয়াইদ। এই ঘাঁটিগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আল ওবায়দ এয়ারবেস ইন কাতার, আইন আল আসাদ এয়ারবেস ইন ইরাক, ইরবিল এয়ারবেস, আল দাফরা এয়ারবেস ইন ইউএই, প্রিন্স সুলতান এয়ারবেস ইন সৌদি আরব, এমনকি ক্যাম্প আরিফজান ইন কুয়েত, নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন এবং টাওয়ার 22 ইন জর্ডান। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরেও আরও যে ছোটোখাটো ঘাঁটিগুলো ছিল সেগুলোও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইরান। এগুলো শুধু এক একটা মিলিটারি বেস নয়, এগুলো ছিল আমেরিকার সার্ভেইল্যান্স, এয়ারফায়ার, মিসাইল ডিফেন্স এবং কমান্ড সিস্টেমের এক একটি ব্যাকবোন। সিএনএন বলছে ইরান অত্যন্ত ক্যালকুলেটেড স্ট্রাইক চালিয়েছিল। তারা র্যান্ডম অ্যাটাক করেনি, টার্গেট করেছে সবচেয়ে এক্সপেন্সিভ এবং হার্ড টু রিপ্লেস অ্যাসেটসে, বিশেষ করে অ্যাডভান্স রাডার সিস্টেম, কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, এয়ার ডিফেন্স নেটওয়ার্ক এবং সফিস্টিকেটেড ফাইটার এয়ারক্রাফট। এসবই ছিল প্রাইমারি টার্গেট। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানি মিসাইল এবং ড্রোন স্ট্রাইক সরাসরি আঘাত করেছে ক্রিটিক্যাল রাডার ইনস্টলেশনসে, অর্থাৎ মার্কিন কংগ্রেসের এক কর্মকর্তা এটা স্বীকার করেছে। তিনি উল্লেখ করেছে এই রাডার সিস্টেম ছিল এই অঞ্চলে অর্থাৎ আমেরিকার সবচেয়ে ভ্যালুয়েবল এবং লিমিটেড অ্যাসেট। অথচ ইরান এই রাডার সিস্টেমে ধ্বংস করে সম্পূর্ণভাবে আমেরিকার চোখকে অন্ধ করে দিয়েছে। আরব আমিরাত থেকে শুরু করে এমনকি সৌদি আরবে থাকা এই রাডারের মাধ্যমেই অবশেষে আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সফলতা লাভ করে আসছিল। কিন্তু ইরান যখন বুঝতে পারল যে আমেরিকা যেভাবে বিমান হামলা, ড্রোন হামলা চালাছে, এই ড্রোন এবং বিমান ধ্বংস করার আগে যে রাডারের মাধ্যমে তারা এটা পরিচালনা করছে সেটাকে আমরা টার্গেট করব। সেইভাবে ইরান হামলা চালিয়ে অবশেষে এই ঘাঁটিতে থাকা এক একটা রাডারকে, এক একটা রিফুয়েলিং বিমানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় ইরান। আমেরিকার সবচেয়ে ভ্যালুয়েবল এবং লিমিটেড অ্যাসেটগুলো ধ্বংস হয়ে যাওয়ায় আমেরিকা শেষ পর্যন্ত যুদ্ধ পরিচালনা করার যে ক্ষমতা সেটা তার ধরে রাখতে পারেনি, যে কারণে এখন বিভিন্নভাবে তাল বাহানা করে তারা এখনও দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতির মেয়াদ তারা নিজেরা বাড়াচ্ছে। কিন্তু ইরানের পক্ষ থেকে না যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য কোনো ধরনের অনুরোধ জানানো হচ্ছে, না আপনার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে কোনো ধরনের প্রস্তাবনা দেওয়া হচ্ছে। বাস্তবতা হচ্ছে আমেরিকা ভয় পেয়ে তাদের এই ধ্বংস থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বা তারা যুদ্ধ করার মতন আর কোনো সাহস অবশিষ্ট, শক্তি অবশিষ্ট না থাকায় তারা অবশেষে এই যুদ্ধবিরতির মেয়াদ একের পর এক বাড়িয়ে যাচ্ছে। ইরান শুধু ড্যামেজই করেনি, তারা স্ট্র্যাটেজি অনুযায়ী আমেরিকার চোখ এবং কান অন্ধ করে দিয়েছে। আরেকটি বড় তথ্য, পেন্টাগন জানিয়েছে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $25 বিলিয়ন, কিন্তু সিএনএনের ইন্টারনাল সোর্স বলছে প্রকৃত ব্যয় $40 থেকে $50 বিলিয়ন। মানে শুধু সামরিক ক্ষতিই নয়, ইকোনমিক ব্লিডিংও অত্যন্ত ভয়াবহভাবে হয়েছে আমেরিকার। একজন মার্কিন সূত্র এটিকে বলেছেন আনপ্রেসিডেন্টেড ভালনারেবিলিটি, অর্থাৎ এর আগে কখনো আমেরিকান ডিফেন্স পোস্টার এতটা ফ্র্যাগেল দেখা যায়নি। এদিকে গালফ অ্যালাইজদের মধ্যেও তৈরি হয়েছে ট্রাস্ট ক্রাইসিস। একজন সৌদি কর্মকর্তা সরাসরি বলেছেন এই যুদ্ধ প্রমাণ করেছে ইউনাইটেড স্টেটসের অ্যালায়েন্স সিস্টেম অজেয় নয়। এতদিন আমেরিকা তাদের যে সামরিক ক্ষমতা সেটাকে তারা অপরাজয় মনে করত, ইনভিনসিবল মনে করত। এমনকি ইসরায়েল এতটা দম্ভের সাথে উল্লেখ করতো যে বিশ্বের কোনো রাষ্ট্রের এমন কোনো শক্তি নেই তারা এয়ার ডিফেন্স সিস্টেম বা আপনার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কোনো স্থাপনাতে হামলা করতে পারে। অবশেষে ইরান সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরানের যে বোম্বিং সিস্টেম, ইরানের যে ড্রোন অ্যাটাক, এমনকি মিসাইল অ্যাটাকিং সিস্টেম,
এই অ্যাটাকিং সিস্টেমের সামনে ইসরায়েলের 3 স্তর বিশিষ্ট এয়ার ডিফেন্সও সম্পূর্ণভাবে দুর্বল। তাদের অন্যতম অহংকার, তাদের অন্যতম আকাশ প্রতিরক্ষা আপনার আয়রন ডোম, এই আয়রন ডোম ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে ইরান অবশেষে সফলভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের ধ্বংসস্তূপগুলো দেখে মনে হয়েছে যেন গাজার কোনো একটি শহরের চিত্র আমরা দেখছি। এতটা মারাত্মকভাবে তেল আবিব, হাইফা, এমনকি বেন গুরিয়ান বিমানবন্দরকেও ধ্বংস করা হয়েছিল। এর পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করে ইরানের বিরুদ্ধে অবশেষে তারা এই সিজফায়ারে যায় এবং এখন পর্যন্ত তারা বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করলেও ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার যে সাহসটা সেটা আর তারা দেখাতে পারছে না। এমনকি মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধে অংশগ্রহণ করতে আসা আমেরিকার সবথেকে শক্তিশালী সামুদ্রিক দানব বলে পরিচিত ইউএসএস জেরার্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন, এই দুইটি সামুদ্রিক রণতরীকেও টার্গেট করে ইরান হামলা চালিয়েছিল। শেষ পর্যন্ত ইরানের হামলায় এই দুইটি সামুদ্রিক রণতরীতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এবং যে কারণে এই রণতরী দুটি অবশেষে তারা আরব সাগরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে ইউএসএস জেরার্ড ফোর্ড দীর্ঘ 390 দিনের একটা অক্লান্ত বিশ্রামহীন অভিযান পরিচালনা করার পর অবশেষে এই সামুদ্রিক রণতরীতে যে ক্ষতি হয়েছে ইরানের আক্রমণে, তার কারণে তারা ইরান যুদ্ধ থেকে পিছু হেঁটে এই মুহূর্তে আমেরিকায় ফিরে যাচ্ছে। কিন্তু আব্রাহাম লিঙ্কন এখনও আরব সাগরে অবস্থান করলেও পারস্য উপসাগর বা ইরানের উপকূলে যাওয়ার যে সাহসটা, সেই সাহসটা তারা দেখাচ্ছে না। সব মিলিয়ে ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এমন একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে যেটার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে আমেরিকা শুধু নয়, ব্রিটিশরা শুধু নয়, পর্তুগিজরা শুধু নয়, যারাই যখনই ইরানে আক্রমণ করতে এসেছে তাদের সলিল সমাধি হয়েছে এই হরমুজ প্রণালীতে, এই পারস্য উপসাগরে। এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সে নিজেও স্বীকার করে নিয়েছে, তার বিভিন্ন কথাতে টুইটে আমরা সকলেই বুঝতে পেরেছি যে সে কতটা ভীত সন্ত্রস্ত। ইরানের হাতে নাকি 12,000 কিলোমিটার দূরে আঘাতযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, এটা এই মুহূর্তে আমেরিকাও স্বীকার করে নিয়েছে। আমরা সকলেই জানতাম দিয়েগো গার্সিয়া দ্বীপে আক্রমণ করার মাধ্যমে ইরান প্রমাণ করে দিয়েছিল যে তার কাছে 2000 কিলোমিটার নয় 4000 কিলোমিটার রেঞ্জের শক্তিশালী মিসাইল ব্যবস্থা রয়েছে, মিসাইল রয়েছে। অবশেষে পাকিস্তানের হাতে থাকা 2750 কিলোমিটার দূরে আঘাত হানা যে মিসাইলটি, সেটাই কোনো মুসলিম রাষ্ট্রের হাতে সবথেকে শক্তিশালী মিসাইল হিসেবে সারা পশ্চিমা বিশ্ব তারা মনে করত। কিন্তু অবশেষে এখন মার্কিন গোয়েন্দা সূত্র এমনকি সিআইএর প্রতিবেদন অনুযায়ী উঠে আসছে, তারা সকলেই স্বীকার করে নিয়েছে যে ইরানের হাতে এখন 12,000 কিলোমিটার দূরেও আঘাত করার মতন শক্তিশালী মিসাইল রয়েছে এবং যে কারণে আমেরিকা তার নিজ ভূখণ্ডে আর নিজে নিরাপদ নয়। তো অবশেষে এতদিন গালফ কান্ট্রিজগুলো যেটা মনে করতে যে আমেরিকা হয়তো আনবিটেন, আমেরিকা হয়তো আনটাচেবল, এমনকি আমেরিকা ইনভিনসিবল, তারা সকলেই দেখেছে যে কিভাবে আমেরিকার ইউএস বেসগুলো ধ্বংস হয়েছে, কিভাবে আমেরিকা তাদের নিরাপত্তা প্রদান করার কথা বলে নিজেরাই নিজেদের সিকিউরিটি দিতে পারে না, ব্যর্থ হয়েছে। নিজেদের এয়ার বেসগুলো তারা ধ্বংস হতে দেখেছে ইরানের আক্রমণে। সেই সমস্ত দেশগুলো এখন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা আমেরিকার উপরে আর কোনো ধরনের রিজিওনাল সিকিউরিটির ভবিষ্যৎ আর তারা নির্ধারণ করতে চায় না, আর সমর্পণ করতে চায় না। ইরান বরাবরই বলেছে এটি অ্যাগ্রেশন নয়, একটা সেলফ ডিফেন্স আক্রমণ ছিল। তাদের দাবি তাদের উপর হামলার জন্য যেসব মার্কিন ঘাঁটি ব্যবহার করা হয়েছে তারা শুধু সেই সব ঘাঁটিকেই পাল্টা টার্গেট করেছিল। এখন প্রশ্ন, এটি কি শুধু রিটালিয়েশন নাকি মিডল ইস্টে আমেরিকান ডমিনেন্সের একটা পতন শুরু? কারণ যখন সুপার পাওয়ারের ঘাঁটি একের পর এক ক্ষতিগ্রস্ত হয় তখন শুধু দেয়াল ভাঙে না, ভাঙে ভয়, ভাঙে প্রভাব এবং ভাঙে ডিটারেন্স। ইরান কি সত্যি আমেরিকার রিজিওনাল পাওয়ার স্ট্রাকচার ভেঙে দিতে পেরেছে, নাকি শুধু এটি একটা টেম্পোরারি সেটব্যাক ছিল? আপনার কি মনে হয় এই যুদ্ধের শেষ পর্যন্ত উইনার কে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর প্রতিবেদনটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।